সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে পড়ানোর চেষ্টা করেছিলাম কিভাবে বাইনারি বিয়োগ করতে হয়। যারা আমার ভিডিওটি দেখেননি তাহলে তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সকল ভিডিও আপনি সিরিয়ালে পেয়ে যাবেন। আজকে আলোচনার পর্ব হচ্ছে সংখ্যা পদ্ধতি পর্ব 21। তো আমি 20তম পর্ব পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। তো যাদের এই সংখ্যা পদ্ধতি অধ্যায়ে শুরু থেকে সাজানো গোছানোভাবে দরকার, তারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এখানে সকল ভিডিও আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছি। 1 থেকে 20 পর্যন্ত করলে আপনারা সংখ্যা পদ্ধতি, যেহেতু অধ্যায়ের নাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, তো যে সংখ্যা পদ্ধতির পূর্বে যতটুকু আপনার জন্য দরকার ততটুকু পড়ানোর চেষ্টা করেছি, আপনারা দেখে নেবেন। আজকে শেখাবো হচ্ছে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করতে হয়। ঠিক আছে, তো দেখুন আমি এখানে একটা প্রবলেম লিখে রেখেছি। তো অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করার আগে আমাদেরকে একটা জিনিস ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে অক্টাল সংখ্যা কতটুকুকে বলা হয়। আমরা জানি অক্টালের বেজ হচ্ছে 8, যার বেজ যত হবে তার সর্বোচ্চ সংখ্যা তার থেকে 1 কম হবে। আমি বোঝাতে চাচ্ছি যে অক্টাল, তাহলে এর সংখ্যা পদ্ধতির সংখ্যাটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, ঠিক কিনা? এই 0 থেকে 7 পর্যন্ত টোটাল এর ভেতরে 8টি সংখ্যা রয়েছে, এই জন্য এটিকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে। এর বেজ হচ্ছে 8। তো দেখুন, বেজ 8 হওয়া সত্ত্বেও এর ভেতরে কিন্তু 8 সংখ্যাটা নাই। আছে কত? সর্বোচ্চ কত? 7, আর সর্বনিম্ন কত? 0। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ার, যে অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। তারপরে 7 এর উপরে যদি কোনো সংখ্যা বা ডিজিট আসে তাহলে কিন্তু ওটাকে আমরা অক্টাল সংখ্যা বলবো না। তাহলে 7 এর উপর যত যাবে আমরা কি করব? 8 দ্বারা বিয়োগ দিয়ে দেবো তাকে, এই অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা খেয়াল রাখবো যেন 7 এর উপরে না যায়, 7 এর নিচে থাকলে বা 7 পর্যন্ত থাকলে আমরা ওটাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলবো। 7 এর উপরে গেলে ওটা অক্টাল না। ঠিক আছে, দেখুন এখন আমরা যোগ করব। তো এখানে আমরা জানি সাধারণ যোগ যেভাবে করতে হয় এটাও সেভাবে করব। শুধুমাত্র এই অক্টাল সংখ্যা 7 এর উপরে যদি যোগ করে চলে যায় তখন এটা কি অক্টাল হলো না, তখন তাকে অক্টালে আনতে হবে। দেখুন যোগটা দেখলে বুঝতে পারবেন। তো 7 এবং 4 এবং 3 সাধারণভাবে যোগ করব আমরা। 4 and 3 যোগ করলে হয় কত? 7। এখন বলুন 7 কি অক্টাল সংখ্যা? ইয়েস, অক্টাল সংখ্যা। কারণ আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা হলে আর কোনো ঝামেলা নেই, ওটাই থাকবে, হাতে কিছু থাকবে না। এবার আসি 3 and 5। 3 আর 5 যোগ করলে কত হয়? 8। এই হলো 8। 8 কি অক্টাল সংখ্যা? না। কেন? কারণ অক্টাল সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, তাহলে 8 কিন্তু অক্টাল সংখ্যা না। তখন আমরা কি করব? যখন অক্টাল সংখ্যা হবে না তখন আমরা কি করব? এটাকে তার বেজ দ্বারা বিয়োগ দেব। তাহলে যোগ করা হয়েছে 8, 8 থেকে অক্টালের বেজ কত? 8, তাই 8 বিয়োগ দেব, দিলে কত হবে? 0 হবে। তাহলে এই 0টা আমরা এখানে বসাবো। ওকে, কিন্তু একটা কথা আছে এখানে, যে এখানে যে একবার বিয়োগ করলাম, যদি আমরা একবার বিয়োগ করি তখন আমাদের হাতে 1 থাকবে, এটা হচ্ছে অক্টালের নিয়ম। আচ্ছা, 8 থেকে 8 বাদ দিলাম, কত হলো? 0। তাহলে হাতে আমাদের কত থাকবে? 1 থাকবে। ওই 1টা কি করব? পরের সংখ্যার সাথে যোগ করে দেব। যদি রেডিক্স পয়েন্ট আছে এই বরাবর রেডিক্স পয়েন্ট বসাবো, আর পরের সংখ্যার সাথে যোগ করব। 3 আর হাতের 1, 4। 4 যোগ 2 কত হবে? 5। 5 কি অক্টাল সংখ্যা? হ্যাঁ, 5 অক্টাল সংখ্যা, তাহলে আর কোনো ঝামেলা নেই। পরেরটাতে আসি। 5 and 4 যোগ করে কত হয়? 9। ওকে, 9 কি অক্টাল সংখ্যা? না। অক্টাল সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, তাহলে আমাদের কি বেজ দ্বারা বিয়োগ দিতে হবে, মানে 8 দ্বারা বিয়োগ। তাহলে অ্যান্সার কত আসবে? 1 আসবে। তাহলে এই 1টা আমরা এখানে লিখবো। এই যে একবার বিয়োগ করলাম এর জন্য হাতে আমার 1 থাকবে, সেই 1 নিয়ে যে আমি এটার সাথে যোগ করব। কত? 6 আর 1 যোগ করলে হবে 7। 7 এবং এই 7 যোগ করলে কত হয়? 14। 14 কি অক্টাল সংখ্যা? না। আমরা জানি সর্বোচ্চ অক্টাল সংখ্যা হচ্ছে 7, তাহলে আমরা কি বেজ দ্বারা বিয়োগ দেবো, অক্টালের 8 দ্বারা বিয়োগ দেবো, কত হবে? তাহলে সেই 6 নিয়ে যে এখানে বসাবো। আর এটা যে একবার বিয়োগ করলাম, বিয়োগ করার কারণে আমাদের হাতে 1 থাকবে, তো পরে আর কোনো সংখ্যা নেই, সে হাতের 1টা এখানে বসে যাবে। এইভাবে আমাদের অক্টাল যোগ করতে হবে। তাহলে আশা করি একটা জিনিস বুঝতে পেরেছেন, যোগ করার পর যদি অ্যান্সারটা অক্টাল সংখ্যা না হয় তাহলে আমাদের কি 8 দ্বারা বিয়োগ দিয়ে যেটা হয় সেটা লিখতে হবে, এবং হাতে 1 থাকবে, সেটা পরের সংখ্যার সাথে যোগ করতে হবে।
এটা হচ্ছে অক্টালের যোগের মূল কথা। তো আপনারা এভাবে অক্টালের যোগগুলো করার চেষ্টা করবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যোগ করার পরে সেটা অক্টাল সংখ্যা কিনা। অক্টাল সংখ্যা যদি হয় তো আলহামদুলিল্লাহ, যদি অক্টাল সংখ্যা না হয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই দ্বারা ওই সংখ্যাটাকে বিয়োগ দিতে হবে। বিয়োগ দেওয়ার পর যেটা আসবে সেটা লিখবো, আর বিয়োগ দেওয়ার কারণে হাতে 1 থাকবে, এই একটা পরের সংখ্যার সাথে যোগ করে দেব। দ্যাটস ইট। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।